আমি জানি যে তোমরা আমার চ্যানেলে শর্ট ভিডিও দেখো, কিন্তু কেউ লাইক করো না। এমনটা কেন করো বলো তো? আজকে আমি একটা কবিতা বলতে চলেছি। তো এই কবিতায় আমি চাই যে তোমরা 100টা লাইক প্লিজ করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তার আগে আমার দাদুদের ফ্যামিলি ফটো আমি দেখে তারপর কবিতাটা শুরু করব। এবারে আমি কবিতাটা শুরু করব। নমস্কার। মাকাল, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। গৌর বর্ণ নধুর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল সে যে বছর আকাল। গুরুমশাই বলেন তারে বুদ্ধি জানে একেবারে, দ্বিতীয় ভাগ পড়তে সারা 6 মাস ধরে নাকাল। রেগে মেগে বলেন বাঁদর, নাম দিনু তোর মাকাল। নামটা শুনে ভাবলি প্রথম বাকি যুগল ভুরু, তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখে সবাই তারে শুধায়, একে সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহী তার বক্ষ তুরু। কোলের পরে বসিয়ে দাদা বললে কানে কানে, গুরুমশাই গাল দিয়েছেন বুঝিস নি তার মানে? রাখাল বলে কখনো না, মাঝে আমায় বলে ফোনটা, সেটা তো গাল নয়। সে কথা পাড়ার সবাই জানে। আচ্ছা, তুমি দেখিয়ে দেব, তবে চলো তো ওইখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর বাড়ির কাছে। বেড়ার ধারে লতায় যেথা মাকাল ফুলে আছে। দাদা সত্যি বলো, সোনার চেয়ে মন্দ হলো? তুমি শেষে বলতে কি চাও? গাল ফুলেছে গাছে, মাকাল আমি বলে রাখাল দুহাত তুলে নাচে। দোয়াত কলম নিয়ে ছোটে খেলতে নাহি চায়, লেখাপড়ায় মন দিকে মা অবাক হয়ে যায়। খাবার বেলা অবশেষে দেখে ছেলের কাণ্ড, সে মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়। নমস্কার।